একদিকে মুম্বাই হারলো, অন্যদিকে আরসিবি হারলো। কার সাথে হারলো? রাজস্থান রয়্যালসের সাথে হারলো। কে হারাইলো? ভৈভব সূর্যবংশী হারাইলো। মুম্বাই মনে করেছিল তাদের প্রিমিয়াম বোলার জাসপ্রীত বুমরাকে তিনি দেখে শুনে খেলবেন, প্রথম বলে ছক্কা। আরসিবি জ্যাকব ডাফরিকে বসায়া তাদের প্রিমিয়াম বোলার জশ হ্যাজেলকে দলে আনলো, প্রথম বলে 4। এমনকি ওই ওভারে 4 ছক্কা ছক্কা এইভাবে মারা শুরু করলো। এই একটা বাচ্চা ছেলে আবার 15 বলে তিনি হাফ সেঞ্চুরি করতে পারলেন। এক টুর্নামেন্টে তিনি 3বার অলমোস্ট করে ফেলছেন, 2বার করছেন, একবার মুম্বাইয়ের সাথে 39 রানে আউট হয়ে গেছেন। ভাই, তিনি কোন লিগে আছেন? তার ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনি এখনই প্রস্তুত বড় মিশনে যাওয়ার জন্য। আইপিএল তার জন্য ছোট লেভেলের খেলা হয়ে গেছে। এখন আরসিবি চিন্তায় আছে, মুম্বাই চিন্তায় আছে, কারণ কি তাদেরকে উইনিং ট্র্যাকে যেতে হবে। বিশেষ করে মুম্বাই 13 বছর পরে ঘরের মাটিতে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করেছিল, কিন্তু এরপরে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে তাদের পরাজয়। অন্যদিকে যে আরসিবিকে মনে হচ্ছিল তাদেরকে কোনোভাবে থামানো যাবে না, তাদের জয়লাভ কিন্তু অতি সহজেই রাজস্থান রয়্যালস কিন্তু থামিয়ে দিয়েছে শুধুমাত্র ব্যাটিং দিয়ে। শুধুমাত্র ব্যাটিং দিয়ে পাওয়ার প্লের মাঝখানে, যেখানে 6 ওভারে 97 রান, 201 রানের টার্গেট, 6 ওভার যদি আপনি 97 রান নিয়ে যান তখন কিন্তু খেলার কিছু অবশিষ্ট থাকে না। অন্যদিকে আপনি যদি মুম্বাই খেলার সাথে রাজস্থানের খেলাটা একটু মনে করিয়ে দিই আপনাদেরকে, 2 ওভার 4 বলে এই দল রাজস্থান রয়্যালস 50 রান তাদের স্কোরবোর্ডে ঠুকে দেয়। কোনো বলারকে তারা বলার মনে করতেছে না। রাজস্থান কিন্তু অত্যন্ত ভালো টিম। এখন 2টা টিম হেরে কিন্তু আজকে মুম্বাই মাটিতে খেলবে। এখন যেহেতু মুম্বাই মাটিতে খেলা, হয়তো বা মুম্বাই একটু এগিয়ে থাকতে পারে, কিন্তু যেহেতু এটা ব্যাটিং প্যারাডাইস উইকেট, আর যেহেতু আরসিবির কাছে অনেক ভালো ব্যাটিং রয়েছে, এখন কিন্তু আপনি বলতে পারতেছেন না যে আজকের ম্যাচে মুম্বাই এগিয়ে নাকি আরসিবি এগিয়ে। তবে খেলা কিন্তু ভালোই হবে। আপনি যদি 2টা দলের বলার দেখেন, যেখানে হচ্ছে সবচেয়ে বেশি ডিবেটের জায়গা, যেখানে হচ্ছে 2টা দলের সবচেয়ে চিন্তার জায়গা। কারণটা কি, 2টা দলের বোলিংয়ে কিন্তু একটু শেখা অবস্থানে। প্রথমে যদি আপনি মুম্বাই যারা কিনা হোম কন্ডিশনে খেলবে তাদের বোলিং নিয়ে একটু আলোচনা করেন, শুধুমাত্র জাসপ্রীত বুমরাকে ছাড়া অন্য কোনো বলারের দিকে আপনার চোখে পড়বে না। কারণটা কি, ট্রেন্ট বোল্ট প্রথম ওভারে তিনি 22 খাচ্ছেন, এরপরে তাকে আর দ্বিতীয় ওভার দেওয়ার মতো সাহস করা যাচ্ছে না। দীপক চাহার প্রথম ওভারে 22 খাচ্ছেন, সংখ্যাটা 22, এরপরে তাদেরকে আর বল দেওয়ার মতো সাহস করা যাচ্ছে না। শার্দুল ঠাকুর তারা দলের অংশ। আশ্বিনী কুমারকে কেন দলে নেওয়া হচ্ছে না, এটার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারতেছি না। মায়াক মার্কান্ডে ওই ধরনের ছন্দে নাই। শার্দুল ঠাকুরের কথা বললাম। মিচেল সার্টনার তিনি 1 ম্যাচ খেলেন, অন্যদিন বেঞ্চে বসে থাকেন। আল্লাহ গানজাফর 1 ম্যাচ খেলেন, অন্যদিন বেঞ্চে বসে থাকেন। এইটার পেছনে কোন ধরনের লজিক কাজ করতেছে সেটা আমরা বুঝতে পারি না। তো আপনার কাছে কি মনে হচ্ছে তাদের কাছে প্রপার বোলিং রয়েছে? হার্দিক পান্ডিয়া একদিন বোলিং করেন, অন্যদিন বোলিং করে না, 1 ওভার বোলিং করেন, একদিন 2 ওভার বোলিং করেন, এটা চলতেছে মুম্বাইয়ের মাঝখানে। অন্যদিকে আপনি যদি আরসিবির দিকে আসেন, জ্যাকব ডাফিকে তারা বসায় দিছে, তার মানে কি এখন থেকে তারা জশ হ্যাজেলউডের প্রতি যাবে। অন্যদিকে জ্যাকব ডাফি কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারছেন, যেই কয়েকটা উইকেট তিনি নিতে পারছেন মারাত্মক। ভাই, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গাইকোয়াড়। অন্যদিকে গতকালকে তিনি এসেই কিন্তু মারাত্মক মার খেয়েছেন। ভাই, জশ হ্যাজেলউডের কথা বলতেছিলাম, সবাই কিন্তু বলতেছিল যে ভৈভব সূর্যবংশী দুর্দান্ত পেস বল খেলতে পারে, কিন্তু ভালো সুইং বল খেলতে পারবে না। ভুবনেশ্বর কুমারের সুইং বলের কাছে তারা পরাস্ত হবে, তিনি পরাস্ত হবেন। এমনকি জশ হ্যাজেলউডের হাইট, এমনকি বাউন্স, এমনকি সুইং এর কারণে ভৈভব সূর্যবংশী পরাস্ত হবে। কিন্তু না, উল্টো প্রমাণিত হয়ে গেছে। ভুবনেশ্বর কুমার মাইর খাইছেন, অভিনন্দন মাইর খাইছেন। এখানে বলার বলতে কেউই নেই। ক্রোন পান্ডিয়া যেখানে মিডিয়াম পেসার, ভাই তাকে কি স্পিনার বলে আপনি মনে করেন? তিনি যে ধরনের পেস বল করেন বা তিনি যে ধরনের বল করেন, এগুলো কি বোলিং বলে? আইপিএল বলে সেগুলো অ্যালাউ করতেছে, বা ইন্টারন্যাশনাল ফরম্যাটে হয়তোবা তার প্রতি ব্যানও লেগে যেতে পারতো। তাহলে বলটা করবে কে? সুয়েশ শর্মা ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য খেলতে পারতেছে না। কারণটা কি, গত ম্যাচে আমরা দেখছিলাম যে ভেঙ্কটেশ আয়ারকে নামাতে হয়েছে, কারণ অনেকগুলো উইকেট তাদের পড়ে গেছে। যে ধরনের ফ্ল্যাট ট্র্যাকে খেলা হয়েছে, যদি আরসিবি একটু বুঝে শুনে খেলার চেষ্টা করতো তাহলে তারা ভালো কিছু করতে পারতো। কেন পারে নাই? বিপক্ষ দলের বোলিং ভালো ছিল। আপনি খেয়াল করে দেখেন, জফরা আর্চার, নন্দীপ বার্গার। জফরা আর্চার তো প্রথম বলেই এমন একটা ডেডলি বাউন্সার দিছে, ফিলসন বুঝতেই পারে না যে এই বলটাকে কি করবে, কিছুই করার নেই ভাই। যেখানে জফরা আর্চার, নন্দীপ বার্গার, মিডল ফেজে বোলিং করার জন্য সন্দীপ শর্মা, 2জন ভালো বলার, স্পিন বলার আছে, রবি বিষ্ণু, এমনকি রবীন্দ্র জাদেজা। সুতরাং বুঝতেই পারতেছেন রাজস্থান রয়্যালস কিন্তু টিম কিন্তু এবছর পুরো যৌবনে আছে। অন্যদিকে পাঞ্জাব আছে যৌবনে, তাদের এখন যৌবন কাল চলতেছে। একটা সময় আমরা দেখছি সিএসকে যৌবন চলতেছিল, মুম্বাইয়ের যৌবন চলতেছিল, তারা আধিপত্য বিস্তার করতে, এমনকি কলকাতা বিস্তার করতো। এখন কিন্তু ওই সকল দলগুলো কিন্তু তলানিতে পড়ে গেছে। আজকে ওই 2টা দলের মাঝখানে খেলা, তেমন কোনো পরিবর্তন কিন্তু আপনি 11-এ খুঁজে পাবেন না। কারণটা কি, দলে ওই ধরনের বিকল্প আসলে নাই। এখনকার দলগুলোর মাঝখানে ওই ধরনের বিকল্প আপনি খুঁজে পাবেন না। আপনি মুম্বাই দলটা দেখেন, হেভি ব্যাটিং টিম।
আপনি যদি খেয়াল করে দেখেন উপরে রোহিত শর্মা, সে সাথে রায়ান রিকটিলন। আজকে রায়ান রিকটিলনকে একটা সুযোগ দেওয়া হবে, কারণটা কি তিনি এই জায়গায় মানে মুম্বাইয়ের মাটিতে ওয়ানখেড়েতে প্রথম ম্যাচে রোহিত শর্মার সাথে একটা 48 রানের পার্টনারশিপ করতে পেরেছিলেন। এরপরে তিনি 2টা ম্যাচ ফ্লপ গেছেন। আশা করি এটা তার লাস্ট সুযোগ হতে পারে, যদি তিনি কোনো কারণে ফ্লপ যায় ডিককের জন্য রাস্তা ওপেন হয়ে যাবে। এটা আপনি লিখে রাখতে পারেন। 3 নম্বর পজিশনে আমরা সবাই জানি হয় তিলক বর্মা, নাহলে সূর্যকুমার যাদব। 3 আর 4 হয়ে গেল। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া। 6 নম্বরে শেরফুল রাদারফোর্ড, যাকে ট্রেড করে নিয়ে আসা হয়েছে, তিনি ভালো মতো খেলতে পারতেছেন না। এখন যখন উইল জ্যাক্স যুক্ত হয়ে যাবেন দলের সাথে, হয়তোবা এই জায়গাটা তিনি হারাই ফেলবেন। এটা আমি আগেও বলছি, এখনো বলতেছি, উইল জ্যাক্স যখনই তিনি যুক্ত হবেন তখন কিন্তু শেরফুল রাদারফোর্ডকে আমরা দেখতে পাবো না। কারণটা কি, এটাও আমি আগে বলছিলাম, কারণটা উইল জ্যাক্স টি-20 বিশ্বকাপে যে ধরনের ছন্দে ছিলেন, এমনকি এই ধরনের কন্ডিশনে 4বার ম্যান অফ দ্য ম্যাচ হওয়া একটা টুর্নামেন্টের মাঝখানে, এটা চারটেখানে কথা না। একজন ওপেনিং ব্যাটসম্যানকে যখন 7 নম্বর পজিশনে ইংল্যান্ড নিচে নামায় আসলো, এমনকি তিনি অ্যাডাপশন করতে পারছেন, এমনকি তার অব্রেক বলার হিসেবে তিনি প্রতীয়মান হয়েছেন, মানে দুর্দান্ত। 8 নম্বরে মিচেল স্যাটনার। 8 নম্বরে মিচেল স্যাটনার হয়ে গেলে 9, 10, 11 ইম্প্যাক্ট সারের কথা আমরা বাদ দিই। 9 আর 10-এ যদি আপনি মনে করেন জাসপ্রীত বুমরাহ আর ট্রেন্ট বোল্টকে নেন, 11 নম্বরে আপনি শার্দুল ঠাকুর, হয়তো শার্দুল ঠাকুর উপরে ব্যাটিং করবে, শার্দুল ঠাকুরের জায়গায় হয়তো দীপক সারকে খেলাতে পারতেছেন। এই তো আপনার কাছে অপশন। আর যদি মনে করেন যে না, আল্লাহ গানজাফরকে খেলাবেন না, তাহলে কি করতে পারতেছেন, মিচেল স্যান্টারকে খেলাবেন না, তাহলে আল্লাহ গানজাফরকে খেলাতে পারতেছেন। তবে ইম্প্যাক্ট সাব হিসেবে হয়তোবা মাইক মার্কান্ডে, না হলে অশ্বিনী কুমার। এই হচ্ছে দলের মাঝখানে সর্বোচ্চ পরিবর্তন আপনি মুম্বাই দলে দেখতে পাবেন। অন্যদিকে আপনি যদি আরসিবি দলে আসেন, উপরের দিকে ব্যাটিং অর্ডারে তেমন কোনো পরিবর্তন করার কোনো সুযোগই নেই। কারণ কি, বিরাট কোহলি গত ম্যাচে ভালোই খেলছেন, একটা ক্যাচ কিন্তু তার ছুটে গেছে প্রথম বলে। ওই জায়গায় যদি স্লিপ থাকতো, হয়তো বা বিরাট কোহলি প্রথম বলে গোল্ডেন ডাক পারতেন জফরা আর্চারের বলে। জফরা আর্চার কিন্তু খুবই রাগান্বিত অবস্থায় আমরা দেখতে পাইছি। তো বিরাট কোহলি ফিল শর্ট। 3 নম্বরে দেবজিৎ পাডিক্কেল, 4 নম্বরে রজত পাতিদার। এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। গতকাল তিনি ভালো খেলার কারণে কিন্তু তারা কিন্তু একটু ভালো স্কোরে যেতে পারছে। ভালো স্কোর মানে 200 করতে পারছে নিচের দিকে। 4 নম্বর যদি হয়ে যায় 5 নম্বরে জিতেশ শর্মা, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে কুণাল পান্ডিয়া, 8 নম্বরে রোমিরো শেফার্ড কিন্তু টুর্নামেন্টের প্রথম গতকাল খেলতে আসছেন, কিন্তু এত উইকেট পড়ে যাওয়ার পরে তিনি কেন এত তাড়াহুড়া করতেছিলেন এটা বুঝতে পারতেছে না ভাই। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার শুধুমাত্র একটা জিনিসে বোঝে, দেখো বল, মারো বল। কিন্তু আমাদের দলে যে উইকেট নাই, একটা পরে যে সমস্যা, গতকাল 201 রান নিছে, এই রানেও কিন্তু ফাইট দেওয়া সম্ভব ছিল হয়তোবা যদি সুরেশ শর্মা খেলতে পারতেন। কেন সুরেশ শর্মা খেলতে পারে নাই? অতিরিক্ত এক্সট্রা উইকেট পড়ে যাওয়ার কারণে কিন্তু ভেঙ্কটেশ্বরকে ইম্প্যাক্ট সার্ভ হিসেবে আনতে হয়েছে, এমনকি সুরেশ শর্মা কিন্তু 3 আর বল করতে পারেনি। সবগুলো কিন্তু ক্যালকুলেশন করে খেলতে হয় ভাই। একটা বলার কিন্তু ম্যাসিভ রোল পালন করে একটা খেলাতে। 8 নম্বর যদি হয়ে যায়, তো 8 নম্বরের মাঝখানে কিন্তু আপনি খুঁজে পাবেন কি, বল করতে পারতেছে রোমিরো শেফার্ড টুকটাক। কারণ এই ধরনের বল বর্তমানে এখন টি-20তে খাওয়া নাই, বিশেষ করে আইপিএল এর এই ধরনের ফ্ল্যাট ট্র্যাকে কোনো খাওয়াই নেই। হয়তো বা কালে ভদ্র তিনি 1 থেকে 2 দিন ভালো করতে পারবেন। কুণাল পান্ডিয়া, যে কিনা মিডিয়াম পেস বলার, তিনি স্পিন বলারের যাতো না, তবে তিনি ইফেক্টিভ। কোন সময় তিনি কোন ধরনের বোলিং করে বসে, মনে পড়ে কি আপনাদের শেরমন হেডপারকে তিনি যে একটা বল দিচ্ছেন বাউন্স বল, তিনি এভাবে আপার কাট মারতে গেছেন, থার্ড ম্যানে ক্যাচ হয়ে গেছেন। এটা একটা ব্যাড লাক আউট ছিল। তো এই দুজন বলার আছে। তো 9, 10, 11 ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যেহেতু জায়গা হচ্ছে না। 11 নম্বরে সুরেশ শর্মা, যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের খেলার সুযোগ আছে। যদি ব্যাটসম্যানের প্রয়োজন হয় তাহলে তো ব্যাংকের শেয়ারের রূপ আমরা দেখলাম, ব্যাংকের শেয়ার কিন্তু তারা দলে নিবে। অন্যদিকে যদি বলার তারা খেলাতে চায় তাহলে অভিনন্দন, এছাড়া কিন্তু অন্য কোনো অপশনই নাই। এখন ইয়াসদালকে কিন্তু তারা মিস করতেছে। কারণটা কি, অভিনন্দনের জায়গায় যদি ইয়াসদাল খেলতে পারতেন, যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্সের মামলাতে তিনি খেলতে পারতেছেন না, এটা একটা দলের জন্য একটা বিরাট লস হয়ে যাচ্ছে। অন্যথায় কিন্তু এই দলটাকে দেখতে ভালো মনে হইতো। কারণ কি, একটা বলার কিন্তু একটা অনেক বড় একটা অ্যাসেট। দুইটা দলের কিন্তু ব্যাটিং খুবই শক্তিশালী। আপনি খেয়াল করে দেখেন, রোহিত শর্মা, রায়ান রিকটিলন কিংবা ডিকক, এদিকে স্কাই, তিলক বর্মা, কিন্তু তারা ওই ধরনের ছন্দে নাই। মুম্বাইয়ের ব্যাটসম্যানগুলো, হার্দিক পান্ডিয়া বলেন, তিলক বর্মা বলেন, নিচের দিকে যে সকল ব্যাটসম্যান আছে, কিন্তু অন্যদিকে আপনি বলেন হয়তোবা আরসিবির ব্যাটিংটা একটু ছন্দে আছে। বিরাট কোহলি বলেন, ফিল শর্ট বলেন, দেবজিৎ পাডিক্কেল বলেন, রজত পাতিদার বলেন, জিতেশ শর্মা বলেন, রোমিরো শেফার্ড বলেন, এমনকি টিম ডেভিড বলেন, তারা একটু ছন্দে আছে। হয়তোবা এই সকল ছন্দের কারণে হয়তোবা আজকের ম্যাচে আরসিবির পাল্লা একটু ভারী হতে পারে, যদিও মুম্বাইয়ের মাটিতে খেলা। তবে আপনি গোল বল সম্পর্কে অগ্রিম কোনো প্রেডিকশন দিতে পারবেন না। কারণটা কি, কারণটা হচ্ছে খেলার গতিতে আপনাকে চালিয়ে যেতে হবে। উইকেট পড়লে আপনাকে তরিশই খেলতে হবে। উইকেট না পড়লে আপনি 4 ছক্কা বেশি মারতে পারবেন, 10-20 রান বেশি নিতে পারবেন। যেই পিচে গতকালকে আমরা খেলা দেখলাম, সূর্যবংশী যে ধরনের খেলা খেলতে পারছে, অন্য কোনো প্লেয়ার কেন খেলতে পারে? কারণ কি, তাদের কাছে এই ধরনের ব্যাট সুইং নেই, এই ধরনের কনফিডেন্স নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যে অভিষেক শর্মাকে বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেবে গণনা করতাম, তিনি কিন্তু 70টা আইপিএল এর মাঝখানে 4টা 20 বলে 50 করতে পারছেন। আর অন্যদিকে সূর্যবংশী মাত্র 11টা ম্যাচ খেলে
4টা 20 বলের মাঝখানে 50 করতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন তুরুপের তাস কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিভাবে বড় প্লেয়ারের নাম আরেকজন গ্র্যাব করে নিচ্ছে। সচিনের পরে এই প্লেয়ারটা হবে কিনা ভবিষ্যতের সবচেয়ে কম বয়সের তারকা, সেটা কিন্তু সময়ের দাবি। নাকি তিনি হারায় যাবেন পৃথ্বী শর মতো, সেটাও কিন্তু এখন বলা যাচ্ছে না। সবকিছু কিন্তু ভবিষ্যতের উপর নির্ভরশীল। আপনি ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু প্রেডিকশন করতে পারবেন না। তবে আজকের ম্যাচে যেহেতু মুম্বাইয়ের মাটিতে খেলা, হয়তোবা মুম্বাই যদি অ্যাডাপশন করতে পারে, পিচ যদি তাদের অনুকূলে থাকে, তাহলে হয়তোবা তারা জয়লাভ করতেও পারে। অন্যথায় আরসিবি যদি ভালো খেলতে পারে, তাহলে তারাও জয়লাভ করতে পারে। 50-50 অবস্থানে রয়েছে। কে জয়লাভ করবে, কে হারবে, সেটা আমি বলতে পারতেছি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্পে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।